আমি হয়তো একটু বেটার পরিস্থিতিতে থাকলে ভালো করতে পারতাম, বাট হয়তো এই জন্মে হবে না। এই মানুষগুলোর জন্য কি বলবেন? আমার কাছে একটি বাচ্চা আসে, যে বাচ্চাটির বিরাট স্বপ্ন আমি হার্ভার্ডে পড়বো। বাচ্চাটির মা এসে বলছে, স্যার আপনি জানেন না আমার ছেলের কি রোগ আছে। বাচ্চাটির মা এসে বলল, ওর ইমিউনো ডিজিজ আছে। ওর বাড়িতে কেউ কাশলে তাকে একটা বড় নার্সিংহোমে ভর্তি করতে হয়। ইমিউনো ডিজিজ এটা যে কোনো সময় ওকে কোলাপস করে দিতে পারে। স্যার ওকে বুদ্ধি দিন যাতে ও শহরের বাইরে না যায়, কলকাতাতেই পড়াশোনা করে। আমি ছেলের সাথে কথা বলে বুঝলাম এ ছেলে অন্য জিনিস, তার ভেতরে অলরেডি সেই পেট্রোল রয়েছে, মানে দেশলাইয়ের কাঠি খালি পড়াটা বাকি। আমি কাকলিদিকে বললাম, আপনার কাছে দুটো অপশন, আপনি ছেলেকে নিয়ে অন্য কারোর কাছে যান যারা হয়তো আপনার কথা শুনে গাইড করবে, আর যদি মনে করেন আমার কাছেই রাখবেন তাহলে ছেলের স্বপ্ন সফল করার জন্য আমাকে সুযোগ দিন, আমি দায়িত্ব নিচ্ছি আমার সন্তানের মতন। লং স্টোরি শর্ট, সে কিন্তু হার্ভার্ড থেকে রিসার্চ করে ফিরে আমাকে তার গুরুদক্ষিণা দিয়েছে এই হার্ভার্ড। সো ইট ইজ অল পসিবল। প্রথম কথা হচ্ছে দুর্বল, গরিব, এগুলো কিন্তু মাইন্ড ব্লকেজ, এগুলো ইউনিভার্স বলছে না, এগুলো তুমি তোমাকে বলছো। সেলফ টক, অলওয়েজ রিমেম্বার, সেলফ টক তোমাকে কিন্তু পুয়ার করে, রিয়েলিটিতে পুয়ার করে না। যে কারণে অনেক সময় কোটিপতিরাও নিজেকে কী ভাবে, আমার তো কিছুই নেই। আবার অনেক সাধারণ মানুষ ভাবছে আমার কাছে অনেক কিছু আছে। বিশ্বাসটা কিন্তু আসা দরকার।